একটি নারিকেল একটি বানরের প্রাণ কেড়ে নিয়েছিল। এটি ছিল রেইন ফরেস্টের এক ভয়ঙ্কর ফাঁদ। জঙ্গলে এক শিকারী একটি নারিকেলের খোল গাছের সঙ্গে বেঁধে দিল। তারপর সেই খোলে একটি ছোট্ট ছিদ্র করলো, যেটি ছিল মাত্র 2টি কয়েনের সমান। এর ভেতরে সে ভরে দিল সাদা চাল। কিছুক্ষণ পর সেখানে একটি বানর এসে পৌঁছালো। সে চালগুলো দেখলো আর লোভে পড়ে নিজের হাতটি ভেতরে ডুবিয়ে দিল। এক মুঠো চাল শক্ত করে ধরে ফেললো সে। কিন্তু ঠিক তখনই সমস্যা শুরু হলো। যখন তার হাত খালি ছিল তখন সহজেই ভেতরে ডুবিয়ে গিয়েছিল, কিন্তু মুঠো করার পর তার হাত আর বাইরে বের হলো না। তার লোভই হয়ে উঠল তার শৃঙ্খল। ঠিক তখনই শিকারী হাতে একটি কুঠার নিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের শব্দে শুকনো ডালপালা ভাঙছিল। বানরটি যখন কুঠারের ঝলক দেখলো তখন সে আতঙ্কে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। সে পিছনে পা দিয়ে গাছে ওঠার চেষ্টা করছিল আর সমস্ত শক্তি দিয়ে নিজের হাত টেনে বের করার চেষ্টা করছিল। নারিকেলের খোলের রুক্ষ প্রান্তগুলো তার চামড়া ছিঁড়ে ফেললো। রক্ত ঝরে গিয়ে মিশে যাচ্ছিল সেই সাদা চালের সঙ্গে। মুক্তি তার থেকে মাত্র 1 মিটার দূরে ছিল। তাকে শুধু একটি কাজ করতে হতো, সেটি হলো চালগুলো তাকে ছেড়ে দিতে হতো। মাত্র 0.1 সেকেন্ডে সে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু তার প্রবৃত্তি তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরতে বাধ্য করেছিল। সে যত পিছিয়ে আসার চেষ্টা করছিল তার মুঠি তত বেশি ছিদ্রের মধ্যে আটকে যাচ্ছিল। অবশেষে শিকারী আঘাত করলো আর তার জীবন শেষ হয়ে গেল। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরেও তার হাত সেই চালগুলোকে একইভাবে শক্ত করে ধরে রেখেছিল। লোহার মতো শক্ত করে ধরেছিল, একটিও দানা কমেনি। মনোবিজ্ঞানে একে বলা হয় সাঙ্ক কস্ট ফেলেসি, অর্থাৎ ডুবে যাওয়া বিনিয়োগের বিভ্রম। যখন আমরা কোনো কিছুর পিছনে সময়, অর্থ বা আবেগ বিনিয়োগ করি তখন সেটাকে ছেড়ে দেওয়া আমাদের কাছে ক্ষতিকর মনে হয়, এমনকি যদি সেটি আমাদের ধ্বংসই করে দেয়। জীবন মৃত্যুর সেই মুহূর্তে বানরের মস্তিষ্ক তাকে প্রতারণা করছিল। তার মনে হচ্ছিল ছেড়ে দেওয়াই ক্ষতি আর আঁকড়ে ধরে থাকাই পুনরুদ্ধারের একমাত্র উপায়। আর ঠিক এই চিন্তাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এবার বানরটিকে ছেড়ে একবার নিজেকে দেখুন। সেই স্টকটির কথা মনে আছে, যেটি ক্রমাগত নিচে নামছিল? 50% ক্ষতি হওয়ার পরও আপনি সেটি বিক্রি করেননি। 90% পরে যাওয়ার পরেও আঁকড়ে ধরেছিলেন। শেষ পর্যন্ত সেটি শুধু একটি মূল্যহীন কাগজে পরিণত হয়েছে। আপনি ভেবেছিলেন এটি ভ্যালু ইনভেস্টমেন্ট, কিন্তু বাস্তবে আপনি শুধু নিজের ক্ষতি স্বীকার করতে ভয় পাচ্ছিলেন। অথবা সেই দিনের কথা ভাবুন যখন রাস্তায় কেউ আপনাকে ওভারটেক করছিল আর আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে 5 কিলোমিটার পর্যন্ত তার পেছনে ছুটছিলেন, শুধু তাকে কিছু কথা শোনানোর জন্য। আপনার মনে হয়েছিল এটি আপনার ইগো আর আত্মসম্মানের ব্যাপার, কিন্তু বাস্তবে আপনি নিজের জীবনকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছিলেন। বড় একটি ধারালো তলোয়ারকে শক্ত করে ধরে টানছেন। আর আপনি যত বেশি হার এড়ানোর চেষ্টা করছেন তত বেশি আপনার হাত থেকে রক্ত ঝরছে। তাকিয়ে দেখুন, আপনার পথ শেষ হয়নি, বরং আপনার আঁকড়ে ধরা খুবই বেশি শক্ত হয়ে গেছে। নিজের মুঠ খুলে দিন, নিজের জীবনকে আবার ফিরে পাবেন। মনে রাখবেন, কখনো কখনো ছেড়ে দেওয়াই জীবনের সবচেয়ে বড় বিজয়।